কে রেখে এই কাজটা করলি রেখে? ওই ডান পাশে গন্ধ আসতেছে কাকি। নিজে মাইরে আরেকজনের দোষ দাও না। গরু পোষা খাইয়া এসে কে রে? সামনের দিন থেকে এই কাজ যে করবে তারে উঠানে নিয়ে যায় টিভি দেখতে দিব, আর ঘরে বসে দেখতে দিব না। আসসালামু আলাইকুম। সেই ছোট্টবেলার কথা, আমাদের বাসায় তখন পাড়া মহল্লাতে দুই একটা টিভি ছিল, আর আমাদের বাসায় বাড়িতেও ছিল ছোট্ট একটা সাদা কালো টিভি। আর বৃহস্পতিবার শুক্রবার আসলে সবাই উঠানে বসে ভিড় করে একসাথে ছবি দেখতাম, খুবই মজা লাগতো। সেই আনন্দটা এখন পাবে কোথায়? তখন হাসাহাসি পাদাপাতি একটা জমজমাটি ছিল, তাই না? আর এখনকার ছেলেমেয়েরা একলা একলা 40 ইঞ্চি 50 ইঞ্চি টিভি দেখে, বলুন সেই আনন্দটা আর হয় না। সেই সূত্র ধরে তোমাদের একটা কথা বলছি। এই সেই দিনের মতো জানলা দিয়ে উকি দিয়ে টিভি দেখার মতো আমার পেজ ঘেটে তোমরা দেখে চলে যাও। একটা লাইক দিচ্ছ না, একটা শেয়ার করছো না, একটু ফলো ধরছো না, পেজ ঘাইটে ঘুটে চলে যাও কেন রে ভাই? ঠাস করে একটা ফলো কিংবা একটা শেয়ার করে দিলেই তো হয়ে যায়। 3 দিনের মধ্যে আমার 3K পূরণ হয়ে যায়, তাই না? আমি আমার কথাটা বলে দিলাম, এবার তোমরা তোমাদের মতো কাজ করে ফেলো, ঠিক না বন্ধুরা? এই যাই, এখন চলো আসল কাজে ফিরে আসি। বাজার থেকে শ্বশুর বাবা কত বাজার নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে, তারপর করলা, মুরগি, এটা সেটা অনেক তরি তরকারি সবজি নিয়ে এসেছিলো, তারপর গুঁড়ো মাছ নিয়ে এসেছিলো। এগুলি সব নিয়ে আমি চলে আসলাম বারান্দাতে। আর আমি কুটতেছি এখন শশা। তোমরা বলবে শশা, চট্টগ্রামের ভাষায় এটাকে জানো কি বলে? ফল বলা হয়। এটাকে চিংড়ি মাছ দিয়ে কিংবা ডিম ভেঙে রান্না করলে খুবই স্বাদ হয়, তাই আমি কুটে কাটে নিয়ে তৈরি করছি রান্নার জন্য। সাবধান, শশা কোটার সময় একটু খেয়াল রাখবে, মুখটা কেটে মুখে একটু জিহ্বাতে আগাতে লাগিয়ে দেখবে একটু তেতো লাগে কিনা। যাই হোক, এই দেখো রান্না করতে চলে আসলাম। ওদিকে আমার সবজি বসানো হয়ে গেছে, এদিকে আমি মুরগির জন্য মশলা কষিয়ে নিলাম। মুরগিটাও এই যে শশা তরকারিতে ধনেপাতা দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে চলে এসেছে। আর এই তো মুরগির জন্য মশলা কষাচ্ছি, তরকারিটা নামিয়ে ফেলে এখন ভাত বসিয়ে দেবো। দুপুরের রান্নাবান্নাটা অনেকটা হয়ে আসলো। দয়া করে আমার ভিডিওগুলি যারা চুপি চুপি চুরি করে ধরে আস্তে করে সরে যাও, প্লিজ এই কাজটা করবে না। যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যাবে। এতে আমার পেজটাও যেমন গ্রো হবে, তেমন তোমাদের পেজটাও গ্রো হবে, তাই না? যেহেতু আমরা ফেসবুকে কাজ করতে এসেছি, সেহেতু আমাদের এই টাইম মেনটেনগুলো, রুলসগুলো অবশ্যই মানা দরকার। আর মানলে তোমার আমার ভিডিওতে যারা তোমরা পাশে বলো তো, আমার ভিডিওটা মনোযোগ দিয়ে যারা দেখছিলে, আমার সবসময় রেগুলার বন্ধু যারা, অবশ্যই তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আর তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। আজকের ভিডিওটা এ পর্যন্ত। থ্যাংক ইউ তোমাদের সবাইকে।